Hello everyone, Assalamu alaikum. I'm Roman once again with PKB Cash Officer 2021 math questions. So I hope all of you are doing fantastic by the grace of Almighty Allah. So আজকে আমি সলভ করব লাস্ট স্যাটারডেতে যে এক্সামটা হয়েছে পিকেবি ক্যাশ অফিসার 2021। সো এখানে 24টা কোশ্চেন করেছে, 24টা কোশ্চেন আমরা স্টেপ বাই স্টেপ সলভ করব। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওকে, ফার্স্ট কোশ্চেনটা যদি আমরা দেখি, আফটার গেটিং টু সাকসেসিভ ডিসকাউন্ট, দুইটা সাকসেসিভ ডিসকাউন্ট পাওয়ার পরে এ শর্ট উইথ লিস্ট প্রাইস ওকে is available at 105 টাকা। আচ্ছা, 150 টাকার থেকে দুইটা ডিসকাউন্টের পরে 105 টাকা আসে। If the second discount is 12.5%, the first discount কত হবে? সো এটা আমরা ইকুয়েশনে করতে পারি, আমরা এটা খুব ট্যাকটিক্যালিও করতে পারি। ওকে, সো আমরা যদি খেয়াল করি যে 12.5%, এটা মানে হলো ফ্র্যাকশন ভ্যালু, এটা হলো 1/8। সো যদি আমরা ডিসকাউন্টের পরে চিন্তা করি, সো ডিসকাউন্টের পরে চিন্তা করলে এটার ভ্যালু হবে 7/8, কারণ 1 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি, মানে 12% মানে 1 টাকা। হ্যাঁ, 12% মানে 1 ইউনিট অ্যাকচুয়ালি। হ্যাঁ, 1 ইউনিট আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের এখানে থাকে 7/8। আচ্ছা, এই 8টা হলো আগের টাকা, মানে ঠিক এই যে সেকেন্ড ডিসকাউন্টিং এর টাকা। যেমন আমি যদি বলি যে এই যে টাকাটা, এইটা কোন টাকা? এটা সেকেন্ড ডিসকাউন্টের টাকার পরে, আমরা এই টাকাটা পেয়েছি। তার মানে এখানে আমরা বলতে পারি 7 ইকুয়াল 15 টাকা, কারণ এটা সেকেন্ড ডিসকাউন্টের পরে কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে, এটা কিন্তু সেকেন্ড ডিসকাউন্টের পরে, আগের ডিসকাউন্ট আমরা জানি না। সো তাহলে আগের টাকাটা যদি আমরা বলি 8 ইউনিট ইকুয়াল কত? 8 ইউনিট ইকুয়াল 120 হলো সেকেন্ড টাকাটা। দ্যাট ইজ আমাদের, যদি আমরা সিকোয়েন্সটা চিন্তা করি, আমাদের সিকোয়েন্সটা এরকম ছিল। আমাদের সিকোয়েন্সটা যদি আমরা দেখি একটু, ওকে, সিকোয়েন্সটা ছিল এরকম যে এখানে ছিল 150, তারপরে ফার্স্ট ডিসকাউন্টের পরে হয়েছে 120, ইভেন লাস্ট ডিসকাউন্টের পরে হয়েছে 105। সো এই জিনিসটা যদি আমরা দেখি, তাহলে আমাদের কিন্তু সিকোয়েন্স 10 ছিল, তাহলে এইটা হয়েছে 12.5%। আর এইটা কত? তো এটা টাকাটা তো আমরা এখন বের করতে পারি, কত? 30 টাকা। 30 টাকা ডিসকাউন্ট দিয়েছে কিসের উপরে? এটার উপরে। সো আমরা যদি বলি যে 150 ইন্টু 100, ওকে, তাহলে আমাদের যদি এই শূন্য কাটা, তাহলে এখানে 5। সো আমাদের অ্যান্সার হবে 20%। ঠিক আছে, এটা করতে একেবারেই টাইম লাগবে না, টাইম লাগার কথা না। সো আমাদের অ্যান্সার হলো 20%। আশা করি বুঝতে পেরেছেন। এবারটা ইকুয়েশনও সলভ করা যায়। ইকুয়েশনে যদি সলভ করতে চাই, ইকুয়েশনে যদি আমরা সলভ করতে চাই, তাহলে ব্যাপারটা কি হবে? তাহলে আমাদের এক্স ধরতে হবে। হ্যাঁ, আমাদের এক্স ধরতে হবে। লাইক আমি যদি বলি যে 150 উপরে 150 এর উপরে আমরা ডিসকাউন্ট দিব, এর উপরে ডিসকাউন্ট দিলে কিন্তু আমরা এক্স ধরলাম, তাহলে 100 ডিসকাউন্ট মানে কমে যাওয়া। হ্যাঁ, 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100। ওকে, এইটা হলো আমাদের ফার্স্ট ডিসকাউন্ট দিয়েছি। ফার্স্ট ডিসকাউন্ট দেওয়ার পরে আমাদের যে টাকাটা বের হবে, তার উপরে আবার একটা ডিসকাউন্ট দিব, কারণ সাকসেসিভ ডিসকাউন্ট। সো তার উপরে আমরা যদি ডিসকাউন্ট দিই, তাহলে আমাদের ঠিক মতো 12। তাহলে এটা আমাদের লিখতে হবে, আমরা কিন্তু লিখতেছি এরকম ডিসকাউন্ট দেওয়া না, আমরা লিখছি ডিসকাউন্ট দেওয়ার পরে কত টাকা থাকে। ঠিক আছে, ডিসকাউন্ট যেমন আমি যদি 12% ডিসকাউন্ট দিই, তাহলে আমাদের তারপরে কত টাকা থাকবে সেটা। আমাদের এটা হলো 1/8, তাহলে আমাদের ডিসকাউন্ট দেওয়ার পরে থাকে 7/8, তাহলে ইকুয়াল আমরা লিখতে পারবো। এটা সলভ করলে আমাদের 20% চলে আসবে। এটা হলো আমাদের ইকুয়েশনে সলভ করা। ওকে, সো আমরা কিন্তু যে হিসাবটা নিয়েছি সেটা হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার পরে কত টাকা থাকবে। ঠিক আছে, জায়গায় 8 টাকার মধ্যে 1 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, তাহলে থাকে 7 টাকা এরকম। তারপরে 100 টাকার মধ্যে X% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, তাহলে থাকে 100 থেকে মাইনাস এত। ওকে, ঠিক এইভাবে। ওকে,
পরের কোশ্চেনটা যদি আমরা চলে যাই 2 নাম্বার, রনি ক্যান ওয়াক ইন এ সার্টেন ডিস্টেন্স। আচ্ছা, ডিস্টেন্স আমরা একটা সার্টেন ডিস্টেন্স আমরা জানি না। 40 days when he rest 9 hours a day, একটা দেশ 9 hours রেস্ট নেয়। ওকে, then how long will we take to work twice distance twice as far as and rest twice as long as each day? আচ্ছা, এখন আমরা এটা ডিস্টেন্স টু ডিস্টেন্স কম্পেয়ার করব, প্রপোর্শন এন্ড রেশিও এন্ড প্রপোর্শনে করব। ডিস্টেন্স টু, যেমন ডিস্টেন্স আমরা দুই জায়গায় ডিস্টেন্স পাচ্ছি, এই জায়গায় একটা ডিস্টেন্স পাবো, এই জায়গায় একটা ডিস্টেন্স পাবো, ঠিক আছে। ডিস্টেন্স যদি আমরা এটাকে ডিস্টেন্স 1 বলি, ডিস্টেন্স 1 রেশিও ডিস্টেন্স 2 ইকুয়াল, আবার এবার এই এটা করব রেশিওতে, আবার ডিস্টেন্স 1 রেশিও ডিস্টেন্স 2, এই ফর্ম এইটাতে আমরা করব। ওকে, সো এইটা আমরা তো জানি, এটা মিন এন্ড এক্সট্রিম বলা হয় এটাকে, এই মেথডটাকে, বা রেশিও এন্ড প্রপোর্শন বলা হয়। সো আমরা যদি এখানে বসাই, এখানে ডিস্টেন্সটা আমরা চিন্তা করি, তাহলে সে 40 ডে ওয়ার্ক করেছে, ঠিক আছে, ইনটু সে প্রত্যেক দিনে কত রেস্ট নিয়েছে 9 আওয়ার, তাহলে 40 মাইনাস 24, এটা সে এক দিনের মধ্যে সে এত রেস্ট করেছে। তাহলে এখানে যদি ওই স্পিড যেহেতু টুয়াইস হয়েছে, তো আমরা এখানে বলতে পারি স্পিড ছিল 1। ওকে, সো এইটা আমাদের কিন্তু একটা ডিস্টেন্স, এটা আমাদের ডিস্টেন্স। সো এইবার কি করব, এইটা রেশিও আমরা পরবর্তী ডিস্টেন্সটা দেখব, পরবর্তী সে কতটুকু হেঁটেছে। সো পরবর্তীতে যদি আমরা ধরি, পরবর্তীতে আমরা কিভাবে হাউ লং, তার মানে আমাদের টাইম বের করতে বলেছে, মনে করলাম আমরা টি। ওকে, আমরা টি ধরলাম। এখন যদি আমরা টি ধরি, তাহলে সে রেস্ট করেছে কতটুকু, রেস্ট করেছে টুয়াইস রেস্ট করেছে। দেখেন এই যে 40 এখানে কিন্তু আমরা টি ধরলাম, তাহলে রেস্ট করেছে টুয়াইস হলো রেস্ট যদি হয়, তাহলে হবে 18। ওকে, সো 18 যদি হয়, ওকে, তাহলে আমাদের এখন আমাদের স্পিড কত, এখন আমাদের স্পিড টুয়াইস, তাহলে আর একটা কি ডিস্টেন্স পাওয়া গেল, যে এইটা কতটুকু, কত ঘন্টা হেঁটেছে, স্পিড ছিল 1, তাহলে আমাদের একটা ডিস্টেন্স। আবার এইটা ঠিক এইভাবে, তো এইটা ইকুয়াল লিখতে পারি এখন আমরা পরের ডিস্টেন্স, মানে আমাদের রেশিও ডিস্টেন্স দেওয়া ছিল, এই যে টুয়াইস ডিস্টেন্স, তার মানে এইটা ছিল 1, পরেরটা ছিল টুয়াইস, এই ডিস্টেন্সটা আমরা বের করে ফেললাম। সো এটা ইউজুয়ালি আমরা জানি এক্সট্রিম মিনে কাছেরটার সাথে কাছেরটা হয়, দূরেরটার সাথে দূরটা মাল্টিপ্লাই হয়। সো আমরা যদি এখন কি করি, 2 দিয়ে এই টোটালটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত হবে দেখি আমরা, 2 দিয়ে মাল্টিপ্লাই 40 ইনটু, ওখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে 15, আরও থাকে 2, ওই যে 2 দিয়ে যেটা মাল্টিপ্লাই করলাম, ইকুয়াল, তারপরে এই সাইডটা তো আর কিছু থাকবে না, এই সাইডটা থাকে টি ইন্টু, এখানে থাকবে 6 ইন্টু 2। সো এখন যদি আমরা করি এটা, যে টি ইকুয়াল যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের 100 চলে আসবে, 100 ডেজ, ঠিক আছে, 100 ডেজ চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি 3 নম্বর ম্যাথটা। 3 নম্বর ম্যাথটা যদি আমরা একটু দেখি, যে এ টেক্স 2 আওয়ার্স মোর দেন বি, তার মানে 2 আওয়ার্স মোর দেন বি ওয়াক ডি ডিস্টেন্স, 2 ঘন্টা বেশি নেয়, কে এ নেয়। আচ্ছা, ইফ এ ডাবলস হিজ স্পিড, দেন হি ক্যান মেক ইট ইন 1 আওয়ার লেস দেন বি। ঠিক আছে, সে কিন্তু আবার মানে ওর থেকে কম নিবে যদি ডাবল স্পিড হয়ে যায়, ঠিক আছে, 1 ঘন্টা কম নিবে। আচ্ছা, হাউ মাচ টাইম ডাজ বি রিকোয়ার টু ওয়ার্ক। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, যে আমরা এখানে এর দুইটা টাইমের ডিফারেন্স কত, এর দুইটা টাইমের ডিফারেন্স, একটা মোর আর একটা হলো লেস, তার মানে এর দুইটা টাইমের ডিফারেন্স হলো 3। ঠিক আছে, আমরা যদি টাইম রেশিওতে চিন্তা করি, ডিফারেন্স হলো মানে আমাদের মনে করেন ডিফারেন্সটা এরকম হয়, যে মনে করেন d1 মাইনাস d2। সো একটা যদি এখন এইটা যদি লেস, এটা যদি প্লাস হয়ে যায়, অবশ্যই তারপরে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, তখন আমরা ডিফারেন্সটা প্লাস হয়ে যাবে। সো এখন আমরা যদি চিন্তা করি যে রেশিও অফ স্পিড,
রেশিও অফ স্পিড, রেশিও অফ স্পিড এর, এটা কিন্তু এর করতেছি, আগে ছিল পরবর্তী ডাবল হয়েছে, তাহলে আগে ছিল 1, পরবর্তীতে হবে 2। আচ্ছা, ওকে। সো রেশিও বা রেশিও অফ, এখন টাইম, রেশিও অফ টাইম। আচ্ছা, রেশিও অফ টাইম আমরা জানি এটা ইনডিরেক্ট প্রপোর্শন, সো এটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। টাইম স্পিড, কারণ টাইম স্পিড যত বাড়বে টাইম তত কমবে, টাইম এই জন্য এটা ইনডিরেক্ট প্রপোর্শন। ওকে, আবার টাইম যত কমায় আমাদের স্পিড তত কমায় চালালে হবে, সমস্যা নাই, মানে জাস্ট ভাইস ভার্সা হবে এই জন্য। তো এখন দেখি আমরা এই যে তার টাইমটা, এর টাইমটা আগে লাগতো 2 ঘন্টা, তারপরে লাগে 1 ঘন্টা, তার এইটার ডিফারেন্সটাই তো আমাদের হলো ওই 3 আওয়ার, এই দুইটার ডিফারেন্স। তাহলে 1 ইকুয়াল 3। ওকে, তাহলে 2 ইকুয়াল কত? 2 ইকুয়াল, এটা কিন্তু আগের, এই যে 2টা কিন্তু এই পার্টের। ওকে, সো 2 ইকুয়াল আমাদের হবে 6। তাহলে এ যদি 6 লাগে, তাহলে বি এর আরো 2 ঘন্টা কম লেগেছে, ওর 2 ঘন্টা বেশি লেগেছে, আর ওর 2 ঘন্টা কম লেগেছে, তাহলে অ্যান্সার হবে আমাদের বি ইকুয়াল 6 মাইনাস 2 ইকুয়াল 4। সো আমাদের অ্যান্সার হবে 4 আওয়ার্স, সি নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে চলে যাচ্ছি 4 নাম্বার। 4 নাম্বারটা কি হবে? 4 নাম্বারটা আমাদের অবশ্যই জানতে হবে একটা জিনিস, যে 1 সেকেন্ড সমান সমান কত ন্যানো সেকেন্ড, এই জিনিসটা জানতে হবে। সো 1 সেকেন্ড ইকুয়াল 1 সেকেন্ড ইকুয়াল 10 পাওয়ার 9 ন্যানো সেকেন্ড, ঠিক আছে, 9 ন্যানো সেকেন্ড, এটা জানতে হবে। সো এটা জানলে আপনি ম্যাথটা একটুতে সলভ করতে পারবেন। কিভাবে? যে 50 আমাদের 50 দেওয়া আছে, আর যেহেতু এডিশন করে তাহলে এটা ওয়ার্ক, তাহলে আমরা এখানে 1 লিখব, ইকুয়াল ইকুয়াল আমাদের যেহেতু কি চেয়েছে, আমাদের চেয়েছে হাউ মেনি এডিশন, তার মানে ওয়ার্ক চেয়েছে। সো ওয়ার্ক যদি লিখি তাহলে আমরা উপরে লিখতে পারি 10 বা 10 পাওয়ার 9, আর নিচে লিখতে এডিশন, মানে আমরা এ দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখানে এ যদি আমরা বলি যে এ ইকুয়াল আসবে 10 পাওয়ার 9 ডিভাইডেড বাই 50। সো এখানে আমরা সুন্দরভাবে করতে পারি যে উপরে আমরা যদি লিখি যে দুইটা বের করি, 10 ইন্টু 10 ইন্টু 10 পাওয়ার 7। ওকে, সো এখন আমরা যদি করি 50 কিভাবে হয়, ইন্টু 5। সো এক 10 কাটা যাবে, তারপরে এটা দিয়ে এখানে থাকবে 2। ওকে, সো যদি আমরা এখন এভাবে চিন্তা করি, যদি আমরা এভাবে চিন্তা করি যে ইকুয়াল, তাহলে আমাদের থাকবে 10, আমাদের থাকতেছে 2 ইন্টু 10 পাওয়ার 7। সো এখানে আমাদের কি চলে আসে, আমরা তো জানি 10 দিয়ে যদি এটা গুণ করি তাহলে আমাদের চলে আসবে 20। সো আমাদের 20 বিলিয়ন চলে আসবে। ওকে, আর এখানে ওরকম কোনো অপশন নাই, সো আমাদের এটাই আসবে। আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখি। ওকে, তারপরে কোশ্চেনটা দেখি, লাইব্রেরি কোশ্চেন। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে জুন বলেই দিয়েছে, জুন কিন্তু সানডে দিয়ে শুরু, তার মানে সানডে দিয়ে শুরু মানে সানডে আমাদের থাকবে 5টা, ঠিক আছে। তো আমরা যদি বলি 5 ইন্টু 510 প্লাস, তারপরে 5টা যদি থাকে 30 দিনের মধ্যে, আর থাকে 25টা, তাহলে 25 ইন্টু 24 ডিভাইডেড বাই আমাদের 30। ওকে, সো এইটা আমরা কি করব, এইটা আমরা সিম্পলি এখানে দেখেন 30 দিয়ে কাটাকাটি করব। 30 দিয়ে কাটাকাটি করলে আমাদের থাকে 5। এখানে যদি আমরা এই 30 দিয়ে এই শূন্যটা কেটে দিই 5-এর, আর যদি এখানে দিই তাহলে হবে 17। ওকে, 5 ইন্টু 10, তারপরে প্লাস, তারপরে এখানে দেখি 25 আমরা রেখে দিলাম। তাহলে এটা যদি আমরা কাটি তাহলে কি হবে, তাহলে আমাদের হবে 0 0 কেটে দিলে তাহলে 3 8, ঠিক আছে, 8 ইন্টু 8।
সো এটা ক্যালকুলেশন করলে ইজি আমরা ক্যালকুলেশন করতে পারবো। সো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 285, কারণ এখানে 200 আসে আর এখানে আছে 85, 285 আসে আমাদের 5 নাম্বারের অ্যান্সার। সো 5 নাম্বারের অ্যান্সার হবে বি। আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা যদি চলে যাই 6 নাম্বার চলে যায় a garden plant to row equal number of trees। আচ্ছা, the trees or rows or এত 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 মানে 6 8 12, তারপরে 12 and 5 trees left মানে 3টা ট্রিস রিমাইন্ডার থেকে যায় যদি আমরা রাখি। তারপর এইভাবে যদি আমরা 6 8 5 10 5 যদি আমরা তারপর রিমাইন্ডার থেকে যায়, তারপরে if he plant 13 each, তার মানে প্ল্যান কতগুলো ছিল, গাছ কতগুলো ছিল, এটা আমাদের হোয়াট ইজ দ্য নাম্বার অফ ট্রিস। হ্যাঁ, তার মানে এইটা আমরা ইজিলি বুঝে পাই যে 13 দিয়ে যদি আমরা যেটা মাল্টিপ্লাই যাবে সেটাই আমার অ্যান্সার। ওকে, সো এটা যদি আমরা একটু করতে চাই তাহলে এটার এলসিএম হবে, এই তিনটার এলসিএম কত, এই তিনটার এলসিএম হবে 120। তাহলে আমরা ধরলাম 120, তো আমরা অ্যাজাম্পশন, তাহলে আমরা ধরলাম এক্স 120 আর রিমাইন্ডার থাকে 5, তাহলে এইটা হলো আমাদের টোটাল। সো এইটা ডেফিনেটলি আমাদের ভাগ যাবে 13 দিয়ে, এটা ডেফিনেটলি 13 দিয়ে ভাগ যাবে। তো আমরা যদি একটু খেয়াল করি যে 13 দিয়ে ভাগ দেওয়া এটা কিন্তু মানে একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো এই জন্য আমরা কি করব, এই জিনিসটা আমি অনেকবার গ্রুপে দেখাইছি আপনাদের, বাট আপনারা হয়তো বা অনেকে বুঝেন নাই। দেখেন 13 দিয়ে আমরা যদি 120টা ভাগ করি তাহলে রিমাইন্ডার কত থাকবে, রিমাইন্ডার থাকে যদি আমরা 13 দিয়ে যদি আমরা 13 ইন্টু 9 করি তাহলে আমাদের আসে 117। 117 রিমাইন্ডার কত থাকে 5, তো 5 3x প্লাস 5। ওকে, এখনো কিন্তু 13 দিয়ে যাবে, এখনো 13 দিয়ে যাবে। এখন আমরা চিন্তা করবো এক্স এর ভ্যালু কত হলে 5 তারপরে 5 যোগ করলে 13 দিয়ে যাবে। সিম্পল, আমরা যদি 1 ধরি যাবে না, 2 এরকম করে ধরলে আপনি অবশ্যই পাবেন। তাহলে যদি 7 ধরি, যদি 7 ধরি তাহলে কত হয়, 3 7 21 আর 26, তার মানে 13 দিয়ে যাচ্ছে, তার মানে এক্স এর ভ্যালু হবে 7। তো এখানে আমাদের কত, এক্স এর ভ্যালু হবে 7, তো এখানে আমাদের কত ছিল, এত ইন্টু 7 প্লাস 5। ওকে, তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে 6 নাম্বার অ্যান্সার হবে আমাদের 845। এটা ক্যালকুলেশন করলে অবশ্যই 845 চলে আসবে। ওকে ওকে, তারপরে চলে যাচ্ছি আমরা যে in a simultaneously throw of 2 dice what is the probability of getting a doublet মানে ডাবল, একটা ডাবল হবে এরকম। সো এটা যদি আমরা প্রথমে চিন্তা করি যে যেহেতু আমাদের 2 করেছে, মানে আমাদের যেহেতু দুইবার থ্রো করতে বলেছে, তাহলে আমরা অবশ্যই এটার পাওয়ার হবে 2, সো ইকুয়াল 63, আমাদের টোটাল স্যাম্পল স্পেস হবে 63। এখন আমরা যদি ডাবল করতে চাই তার মানে 2 1 1 তারপরে হবে 2 2 লাইক এরকম 3 3, এরকম আমরা 6 পেয়ার পাবো। তো আমরা ইজিলি বলতে পারি যে 6 ডিভাইডেড বাই 36 ইকুয়াল 1/6। ওকে, বুঝতে পেরেছেন? আরেকটা যদি আমরা একটু মেথডটা দেখি, যেটা হলো প্রথম যদি আমরা থ্রু করি তাহলে কত আসে, ধরলাম আমরা প্রথম থ্রু করলে 6/6 আসবে। ওকে, 6/6 আসবে। আচ্ছা, এবার পরেরটা কি হইতে হবে, আমাদের সেম হইতে হবে, কারণ পেয়ার সেম হইতে হবে। তাহলে পরেরটা যদি আমরা দেখি, পরেরটা সেম হলে মানে এখানে কিন্তু 6টা উঠেই গেছে, তার মানে পরেরটা যদি আমরা সেম করতে চাই একটা উঠলেই হবে 6 × 6। ঠিক আছে, একটা উঠলেই হবে। আমরা যদি পরের পেয়ারটা যদি সেম করতে চাই তাহলে কিন্তু একটা উঠলেই হবে, তার মানে এটা কাটা আমাদের অ্যান্সার হবে এটা। আচ্ছা, তারপরে দেখি আমরা 2 নাম্বারস, the ratio of 2 numbers এত এলসিএম, এত এলসিএম মানে কি দুইটার মধ্যে কমন ফ্যাক্টর না থাকলে আমরা মাল্টিপ্লাই করি। সো আমরা যদি দেখি এটার মাল্টিপ্লাই কত, 3 4 12, ঠিক আছে। সো আমরা যদি 84 কে 84 কে 12 দিয়ে মাল্টিপ্লাই করি অথবা ওই 3 4 মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কত আসে, তাহলে আমাদের কত আসে যে 7 12 84, আমাদের 7 আসে। তো 7 যদি আমাদের এখানে আসে তাহলে আমরা গ্রেটার নাম্বার কত, তাহলে 7 গ্রেটার নাম্বার 4, তাহলে 7 8 4 7 28, 28 হলো আমাদের গ্রেটার নাম্বার। তারপর একটা কমন কোয়েশ্চেন্স, এটা একদম অনেক ইম্পর্টেন্ট, আইবিএ তে আসছে, আরো
পূবালী ব্যাংকে আসছে, সেম কোয়েশ্চেন আসছে। সো এটা আমি অনেক সলভ দিয়েছি। এটার সলভটা হবে যে আমরা জাস্ট একদম কমন সিম্পলে যে সিম্পল যে সূত্রটা রয়েছে সেটাতে করবো। যে এখানে আমাদের প্রফিটে এসপি মাইনাস সিপি, এটা হলে আমাদের প্রফিট হয়, ইকুয়াল টু মনে করেন পি ধরলাম প্রফিট। পরের লাইনে কি বলছে, টোয়াইস এসপি, তাই না? ডাবল মানে টু এসপি, আর আমাদের সিপি ঠিকই থাকবে, সিপি ইকুয়াল, এখন এটা কি হবে, এটা হচ্ছে ট্রিপল মানে থ্রাইস হয়ে যাবে। তাহলে থ্রাইস যদি আমরা লিখি, ঠিক এটা যদি ভাঙি তাহলে কি হবে, এসপি মাইনাস সিপি। ওকে, এসপি মাইনাস সিপি। তো এখানে আমরা ইজিলি যদি ক্যালকুলেশন করি তাহলে চলে আসবে যে টু সিপি ইকুয়াল শুধু এসপি। তো যদি আমরা রেশিওতে নিয়ে যাই, সিপি রেশিও এসপি ইকুয়াল, আমরা রেশিওটা কিভাবে হয়, যেমন ওর এর সহগ হলো 1, তাহলে 1 হবে, আর ওর সহগ 2, তাহলে 2 হবে। ঠিক আছে, 2, তার মানে এখানে দেখি যে 1 টাকায় কিনছে 2 টাকায় বিক্রি করছে, প্রফিট কত, প্রফিট 100%, 100%। তো অ্যান্সার সি, অ্যান্সার হবে সি। সো পরেরটা যদি আমরা চলে যাই, পরেরটা একটা ইন্টারেস্টিং ম্যাথ। এই ম্যাথটা যদি আমরা চলে যাই, এটা আমরা গ্রিড মেথডে করব। গ্রিড, আপনি মনে রাখবেন, গ্রিড মেথডে এই টাইপের ম্যাথ সব হবে। ঠিক আছে, গ্রিড মেথডটা আমি এখানে সলভ করে দেখাতে পাচ্ছি না, তারপর আমি একটু চেষ্টা করতেছি। গ্রিড মেথডের প্রথম জিনিসটা হলো আপনি সিম্পল ইন্টারেস্ট কত সেটা বের করে নেবেন 5 বছরের। 5 বছরের সিম্পল ইন্টারেস্ট হলো আমরা জানি এটা, তারপরে 500, তারপর আরেকটা 5, 1 2 3 4, আরেকটা 5, এইটা। তারপরে যদি চিন্তা করি, আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট মানে এইগুলোর উপরে 10% বের করবো, তো প্রথম দিন তো আমাদের কোনো ইন্টারেস্ট দিবে না, সো এটা 0। তা এটা যদি আমরা ইন্টারেস্ট বের করি 10%, তাহলে 50। পরে কি করি, এখান থেকে আসবে 1টা 2টা 3টা। সো পরেরটা যদি আমরা চিন্তা করি তাহলে কয়টা হবে, সরি এইটা না, এই একটা দুইটা হবে। তো দুইটা যদি আমরা চিন্তা করি, 2টা 50 প্লাস 50, তারপরে কটা, 1টা 2টা, আবার এইটার উপরে হবে, এটার উপরে হলে 10% কত, +5। ওকে, এখন যদি পরেরটা আবার চিন্তা করি তাহলে 3টা হবে, 3টা 50। আচ্ছা, তারপরে কি হবে, এইটার উপরে হবে 5 +5 +5, তারপরে এই টোটালটার উপরে হবে। ওকে, এখন আমরা যদি ইন্টারেস্টিং একটা ব্যাপার জানি, আবার কিন্তু এই যে 3টা হয়েছে, আবার 4টা হবে। তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে কিন্তু মোটামুটি 200-র উপরে ক্রস করে যায়, যেমন এখানে 100, এখানে 100, 200, আর এখানে 300 হয়ে গেছে। তার মানে অ্যান্সার কিন্তু আমাদের কি, পরে আর ক্যালকুলেশন করা লাগতেছে না আমাদের কষ্ট করে। আশা করি বুঝতে পারছেন, যেহেতু 5 বছরের, সো 5 বছর আমাদের ফ্র্যাকশন চলে আসবে, তারপরে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিতে হবে। সো আমরা এখান থেকেই কিন্তু বুঝতে পারি যে আমাদের কোনটা অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে। তারপরে চলে যাচ্ছি আমরা রেশিও থেকে, এই ম্যাথটা আসছে বলছে 1 স্টার, তাহলে 1 স্টার মানে এস ধরলাম, ইকুয়াল 4 কি আসছে, সার্কেল, তাই না? ওকে, এইটা তো, এইটার যদি আমরা রেশিওটা বের করে ফেলি, লাইক, তাহলে এস রেশিও সি ইকুয়াল কত আসবে, আমরা রেশিও তো জানি যে আমাদের আসবে, এটা যদি আমরা রেশিও করি তাহলে 4:1, কারণ চেঞ্জ হয়ে যায়, আমরা তো জানি। পরেরটা যদি বলি, পরের কি বলেছে আমাদের, পরে বলেছে যে 3C মাইনাস 4D ফর ডায়মন্ড। ওকে, সো এটা যদি আমরা করি এখন, যে সি রেশিও ডি ইকুয়াল, তাহলে আমাদের আসবে এখানে সি রেশিও ডি ইকুয়াল, আমাদের আসবে 4 এক্সচেঞ্জ হিসেবে সি, এটা হ্যাঁ 4 3। এখন আমরা জাস্ট এটা কি করে আমাদের বের করতে বলছে, CSD মানে আপনার স্টার এবং ডায়মন্ড। তো এইটার হলো, আমরা এই দুইটা গুণ করব, তাহলে 16 রেশিও আর 3 তো এটা বের হবে ডায়মন্ড। ওকে, যখন আমি রেশিও চ্যাপ্টার নিব তখন এগুলো ডিটেলস শিখাবো, কারণ এইভাবে ফ্র্যাকশন দেখেন, এইটা কিন্তু ক্রস,
এইটা কিন্তু ক্রস আর এইটাই তো ডিফারেন্স। তো এইভাবে আমরা এই যদি ফ্র্যাকশন এই রেশিও বের করতে চাই কিভাবে বের করব সেটা আমি ফ্র্যাকশন চ্যাপ্টারে আপনাদের ইনশাআল্লাহ দেখাবো। এটা হচ্ছে এস রেশিও ডি। এস রেশিও ডি। ওকে, সো এটার অ্যান্সার হবে আমাদের বি নাম্বার। সো নেক্সট যদি চলে যাই, নেক্সট আরো ইজি, নেক্সট আরো ইজি। এখানে দেখি আমরা এভাবে যদি ফ্র্যাকশন আমরা যদি রেশিওতে নিয়ে করতে চাই তাহলে আমাদের কিউ ভ্যালু আসবে 1 আর পির ভ্যালু আসবে 4। সো এইগুলো আমরা কিন্তু এখানে বসায় দিয়ে আমরা কিন্তু অ্যান্সারটা পেতে পারি। যেমন মনে করেন যদি আমরা প্রথমে বসাই পি ভ্যালু আমরা ধরে 4, সো 4 মাইনাস 1 ডিভাইডেড বাই যদি আমরা ধরি সরি 4 প্লাস ছিল এখানে প্লাস, সো পরেরটা হলো সেম ভাবে 4 মাইনাস 1। সো আমাদের অ্যান্সার চলে আসবে 5/3। আচ্ছা, কিভাবে করলাম আমরা কিন্তু এভাবে মানে ক্রস মাল্টিপ্লাই করেও আমরা কিন্তু রেশিও দিয়ে নিয়ে আসতে পারি কার কোনটা রেশিও। আবার আমরা চিন্তা করি যে না কিউ সমান 1 পি সমান একই আসবে, ওই যে ক্রস মাল্টিপ্লাই করে আমরা এই যে এইটা আসবে আমাদের এইভাবে আসবে, এইভাবে আসলে আমরা কিন্তু এভাবে নিয়ে আসতে পারবো, তখন আমরা বুঝতে পারবো ইজিলি কার কি। ঠিক আছে, আর এই সেম ভাবে এইটাও আসবে। সো আমরা যদি 13 দেখি এখন 13, the what is the sum of two consecutive even number ডিফারেন্স এত। আচ্ছা, এটা খুব ইজি ভাবে করা যায়। টু কনজিকিউটিভ আমরা ধরলাম x প্রথমটা, পরেরটা ধরলাম x প্লাস 2 ইভেন নাম্বারের জন্য আমরা 2 ধরেছি। সো এই দুইটার ডিফারেন্স স্কয়ার ডিফারেন্স হবে যদি আমরা এভাবে করি যে x প্লাস 2 স্কয়ার ডিফারেন্ট x স্কয়ার। ওকে, সো এটা ডিফারেন্সটা কত তাহলে? এটা ডিফারেন্স হলো 84। সো 84 যদি আমরা করি তো এইটাকে আমরা সিম্পলি আমাদের ওই যে সূত্র রয়েছে x স্কয়ার তারপরে প্লাস 4x, কারণ 2 আমরা বসে দিলাম 4x প্লাস 4, তারপরে এখানে ছিল মাইনাস x স্কয়ার। ওকে, সো x স্কয়ার কাটা যাবে, সো আমাদের থাকবে 4x, তাহলে আমাদের অ্যান্সার হবে আচ্ছা আমাদের x সমান সমান হবে, তাহলে x সমান সমান হবে 40। x সমান সমান যদি হয় 40, x সমান সমান যদি হয়, তার পরের সংখ্যাটা ছিল আমাদের x সমান, আমাদের পরের সংখ্যাটা ছিল x প্লাস 2, তাহলে 42। যেটা যোগ করলে আমাদের হবে সরি x সমান সমান 40 হবে না, x সমান সমান হবে 20, x সমান সমান হবে 20 আর এটা হবে 22, কারণ 2 যোগ করছি আমরা। সো যোগ করলে আমাদের সেটা হবে 42 অ্যান্সার, সি নাম্বার অ্যান্সার। সো সি নাম্বার অ্যান্সার আমরা এখন যদি চলে যাই আমরা, ওকে 14টা একটি ইকুয়েশন বেসড। আচ্ছা 14টা যদি একটু ইকুয়েশন বেসড হয় তাহলে আমাদের কি এখানে কি বলেছে, ধরলাম x y দুইটা নাম্বার, তাহলে আমরা ধরলাম x ডিভাইডেড বাই 5 ইকুয়াল, তারপরে হচ্ছে যে 5 এটা মোটামুটি একটু টাইম নিবে বাট সবাই পারবেন এই অবস্থায়। সো আমাদের বের করতে বলছে কি, আমাদের সেটা দেখতে হবে সেকেন্ড, তার মানে y নিয়ে আমরা কাজ করব। y এরকম থাকবে যে এভাবে আমরা ভ্যালুটা ধরবো যে y এর মানটা জানি আমরা বের করতে পারি। সো এটা যদি আমরা বের করি যে আমাদের থাকবে 20y ইকুয়াল 8x। সো আমরা পরবর্তীতে যদি আরেকটা দেখি, সেই ইকুয়েশনটা বলেছে যে যদি এই x এর সাথে যদি আমরা 35 অ্যাড করি তাহলে সেটা আমাদের ইকুয়াল টু হয়ে যাবে 4y, 4 টাইমস। ওকে, সো এখান থেকে দেখেন আমরা x এর ভ্যালুটা যদি বের করি, এখান থেকে x টা যদি আমরা বের করি, x ইকুয়াল 4y মাইনাস
35। ওকে, সো 35 বের হয়েছে। আমরা যদি এখন এক্স এর ভ্যালুটা এখানে বসাই দিই আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে, আমাদের ওয়াই এর ভ্যালুটা চলে আসবে। সো এখানে যদি আমরা এক্স এর ভ্যালুটা বসাই, এখানে যদি এক্স এর ভ্যালুটা বসাই তাহলে ডাইরেক্ট যদি আমরা গুণ করি 8 দিয়ে, 8 দিয়ে 4 এ গুণ করলে কত, সেটা 32। 32 এখন কিন্তু ওয়াই হয়ে যাবে। ওকে, এখানে ওয়াই হয়ে যাবে, আগে ছিল কি মাইনাস। ওকে, তারপর মাইনাস, তারপরে আমরা যদি এখন 8 ছিল, তো 8 দিয়ে আমরা 35 যদি আমরা গুণ করি তাহলে কত, তাহলে 5 8 40, 40 শূন্য, তারপরে হাতে আমার 4, তারপরে 5 3 3 24 আর 4 28। ওকে, সিম্পল। তাহলে এখন আমরা এই জিনিসটা কি করব দেখেন, এই জিনিসটা আমাদের কিন্তু এখন ইকুয়েশন এটা। সো এটা আমি কি করব, সিম্পলি যদি এইটা যদি এই পাশে নিয়ে নিই তাহলে আমাদের থাকে 7y ইকুয়াল, আর দুই পাশে মাইনাস ছিল তাহলে আমরা কেটে দিতে পারি। সো অ্যান্সার হবে y ইকুয়াল 40। অ্যান্সার আমাদের এ। ওকে, তারপরে যদি আমরা 15 নম্বরে চলে যাই, 15 নাম্বার ইজ টাইম কনজিউমিং ম্যাথ, বাট আমরা যদি একটা ট্রিক্স করি এখানে অপশন থেকে দেখি, এছাড়া কোনো ওয়ে নাই। দেখি আমরা এক্স এক্স স্কোয়ার, ফাইন, সবটিতে আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, এখানে নাই, তার মানে ডি বাদ। তারপরে যদি জেড দেখি, জেড দিয়ে জেড আসবে অবশ্যই জেড স্কোয়ার। ওকে, তাহলে এইটা যদি দেখি এটা মাইনাস জেড স্কোয়ার আসতে হবে, মাইনাস জেড স্কোয়ার আসছে, এইটা আসে। যদি আমরা দেখি এইটা আসবে না, আচ্ছা এখানে হ্যাঁ এইটা আসবে না, আর এইটা আসবে প্লাস, এইটা আসবে প্লাস, যেটা হবে না, আর এটা তো বাদ গেল আগে। সো আমাদের দেখেন এইটা তো আমাদের অ্যান্সার হলো এ। এছাড়া আপনাদের টাইম কনজিউম করবে এটা। ওকে, তাহলে অ্যান্সার আমরা কিভাবে করলাম, জাস্ট এক্স এবং ওয়াই দিয়ে, যেহেতু এক্স স্কোয়ার স্কোয়ার আছে আমরা ওইটা দিয়ে জাস্ট অপশনগুলো চেক করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করে ফেললাম। তারপরে আসি আমরা এই ম্যাথটা, এটা যদি আমরা দেখি যে এটা একটু আমি ই করে করি, আদারওয়াইজ টাইম লাগবে। এখানে যদি করি যে এটা যদি লিখি 1/x3, এটা আমরা বসাইতে পারি ইকুয়াল, তারপরে আমরা এটা লিখতে পারি যে এখানে যেহেতু ওই আমরা ওই পাশে নিয়ে গেলাম, ওই মানে নিয়ে যাওয়ার পরে 1 বাই কত, কারণ একটা দুইটা তিনটা শূন্য। তাহলে আমরা যদি এইটা করি যে এটা যদি আমরা একটু করি তাহলে এখানে আসে 1/10 পাওয়ার 3। তাহলে আমরা বলতে পারি এক্স এর পাওয়ার 10 আর এক্স স্কোয়ার, আমাদের অ্যান্সার হবে এটা 100। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সো নেক্সট আমরা চলে যাই। নেক্সট যদি চলে যাই তাহলে এখানে এখানে আমাদের এরকম আসছে, এরকম এ এটা একটা পয়েন্ট, বি এটা পি পয়েন্ট। তাহলে যদি আমরা চিন্তা করি এর ভ্যালু পি এর থেকে ছোট, আবার পি এর ভ্যালু বি এর থেকে বড়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখতে, এই জিনিসটা যদি আমরা খেয়াল রাখি তাহলে একটু ভালো করে দেখি যে এ বির ভ্যালুটা সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড়, আর এইটার ভ্যালুটা যদি আমরা এটার সাথে গুণ করি, হ্যাঁ, তাহলে আমাদের এই অপশন এ তো হবেই না, ইকুয়াল হবে না, আর এইটাও হবে না, আর এটা হতেও পারে বা নাও হতে পারে এই টাইপসের। তো আমাদের অ্যান্সার হবে বি, কারণ আমাদের এই ভ্যালুটা এটা সর্বোচ্চ ছোট এবং সর্বোচ্চ বড়, আবার এটার সাথে গুণ করি তাহলে কিন্তু আমাদের সবসময় বড়, আপনি সব মান ধরে কিন্তু আপনি দেখতে পারেন এরকম হবে। হ্যাঁ, এইটা হবে, তাই অ্যান্সার হবে আমাদের বি, অ্যান্সার আমাদের বি, ভ্যালু ধরে আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে আসি 18 নম্বর। 18 নম্বরটা হলো, সো 1 মিনিটে আমাদের কত ডিগ্রি সেটা জানতে হবে। 1 মিনিটে আমাদের 6 ডিগ্রি, 1 মিনিটে আমাদের 6 ডিগ্রি, ঠিক আছে, 1 মিনিটে আমাদের 6 ডিগ্রি হয়। তো 6 ডিগ্রি যদি হয় তাহলে আমাদের 20, তাহলে 180। 1 মিনিটে আমার 6 ডিগ্রি, এটা আপনি যদি ক্লক চ্যাপ্টারটা পড়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন 1 মিনিটে 6 ডিগ্রি আসে, এটা আমাদের 120 অ্যান্সার। সো 19 নাম্বারটা যদি দেখি, 19 নাম্বারটা হবে আমাদের এ বি সি। আচ্ছা, ট্রায়াঙ্গেলের যে আপনার প্রিন্সিপাল সেটা হবে যে প্রথম দুইটা যোগ করলে এটা থেকে বড় হবে, আবার প্রথম দুইটা মাইনাস করলে এটা থেকে ছোট হবে।
সো এখানে দেখি ইকুয়াল হবে না, এটা বাদ। তারপরে এইটা আবার বলছে যে এটা বলছে এটাও দুইটা ইকুয়াল, ইকুয়াল হবে না বলতে এখানে ইকুয়াল চিহ্ন দিছে, ইকুয়াল হতে বড় হইতে পারে, এটা বাদ। এটা দিছে ইকুয়াল, আর এটা দিছে প্লাস করলে ছোট হবে, তাহলে আমাদের অ্যান্সার হবে সি, 19-এর অ্যান্সার সি। ওকে, কারণ এখানে আমরা তো অবশ্যই মাইনাস করলে ছোট হবে। তারপরে যদি চলে যাই আমরা যে এক্স ওয়াই নেগেটিভ, আর কিন্তু আমাদের ভ্যালু দিচ্ছে পজিটিভ। ভালো করে খেয়াল করেন, পজিটিভ হইতে হইলে আমাদের এইখানটাতে অবশ্যই আমাদের বড় হইতে হবে, মানে ওয়াই এর ভ্যালুটা আমাদের বড় হইতে হবে। কিভাবে ওয়াই এর ভ্যালুটা বড় হইতে হবে সেটা কিভাবে দেখি, আমরা সবচেয়ে মিনিমাম ভ্যালু নাকি -1, আর আমাদের ছিল -2 ধরবো, কারণ মিনিমাম ভ্যালু ধরতেছি, প্লাস সরি মাইনাস, আমাদের যদি আবার ব্র্যাকেটে -2 ধরি, ওকে, তাহলে আমাদের কিন্তু আলটিমেটলি 1 আসবে, আমাদের 1 আসবে। ঠিক আছে, তাহলে এই দুইটা যদি আমরা এখন এইটা গুণ করলে আমাদের অবশ্যই প্লাস চলে আসবে 2, তাহলে অ্যান্সার আমাদের ডি। আচ্ছা, তারপরে আসি যে ইফ টু নন জিরো পজিটিভ ইন্টিজার পি কিউ আর সাচ দ্যাট পি এত, আচ্ছা এখানে পি এর ভ্যালু দেওয়াই আছে, সো পি এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিব। পি এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে পি এর ভ্যালু আসে 4, আমাদের কিউ ভ্যালু চাইছে, আরো ইজি করে দিয়েছে কিউ। তারপরে যদি আমরা ওকে, তাহলে 8, তাহলে আমরা বলতে পারি যে কিউ লেস দেন 2, তার মানে কিউর ভ্যালু 2 এর থেকে ছোট হবে, তার মানে 1, অ্যান্সার 21-এর অ্যান্সার হবে এ। ওকে, তারপরে চলে যাচ্ছি আমরা আরেকটা ম্যাথে 24 যদি আমরা চলে যাই, তাহলে আমরা যদি দেখি ইফ এত এত, আচ্ছা, সো এইটাকে আমরা যদি ফ্র্যাকশন ভ্যালুতে নিয়ে যাই তাহলে চলে যাবে এত 0.2, তারপরে পাওয়ারে যেটা থাকে 3y, ওকে, ইকুয়াল টু, আমরা এখন এইটাকে মানে পয়েন্ট ডেসিমেল 008, এর মানে হলো এটা কিউব ছিল, এই 0.2 এর কিউব ছিল। ওকে, কারণ এখানে তিনটা জিনিস, তিনটা আছে, কিউব থাকলে তিনটে একটা হবে, আর তিনটায় একটা হবে, তো তিনটা একটা বলতে এইটাই হবে, 0 হবে না। ঠিক আছে, সো এটার পাওয়ার হলো 3। সো দেখেন এই যে 3, এই 3 না কাটা, আমরা যদি বলি যে তারপরে y এর ভ্যালু ইকুয়াল y ইকুয়াল 1, তার মানে y ইকুয়াল যদি 1 হয় তাহলে এইটাই 0.25 ইকুয়াল 0.25 হবে, অ্যান্সার হবে সি। সো আমরা লাস্ট সেকেন্ড ওয়ান যদি আমরা চলে যাই, এটা ভেরি ইজি, অ্যান্ড ডেসিমাল আমরা জানি, ডেসিমাল করতে গেলে আমাদের 0.001 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 0.1, ঠিক আছে, এটা আমরা ঠিক এভাবে লিখতে পারি যে 1 ডাইরেক্ট ডিভাইডেড বাই, আচ্ছা 1, আর আমরা উপরে লিখতে পারি, সরি আমি যদি একটু ভেঙে করি তাহলে এখানে 0.01 ডিভাইডেড বাই, আর এটা লিখতে পারি 010, এটা কারণ গুণ করলে আমাদের দুইটা পয়েন্ট আগে যাবে। সো এইটা যদি হয় তাহলে আমাদের যদি আমরা এইভাবে আরো ভেঙে করি সেটা হবে যে এটার জন্য উপরে হবে 100 আর নিচে হবে 1000 ইকুয়াল 1/10 ইকুয়াল 0.1। সো অ্যান্সার হবে বি, 23-এর অ্যান্সার হবে বি। ওকে, সো লাস্ট ওয়ান আমরা যদি এইভাবে চিন্তা করি, লাস্ট ওয়ান আমরা বলেছে যে ইফ x - 3 ইকুয়াল দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এত। সো x কিউব, আমরা যদি এটা সূত্রটা লিখে ফেলি, x মাইনাস y পাওয়ার হবে 3, ওকে 3, তাহলে মাইনাস, আমরা যদি বলি সরি মাইনাস না প্লাস হবে
প্লাস 3xy, তারপর আবার এটা হবে ব্র্যাকেট x মাইনাস y ব্র্যাকেট, তারপরে এখানে হবে মাইনাস 9xy। সো আমরা যদি এখানে দেখি ভ্যালুগুলো যদি আমরা বসাই তাহলে থাকবে 3 ইকুয়াল 27 অ্যান্সার হবে আমাদের 27 ডি নাম্বার। ডি নাম্বার কেন, এই দেখেন এখানে যদি আমরা বসাই এটাও 9 চলে আসে, তো 9 আর এই 9 কাটাকাটি, এখানে যদি 3 বসাই আমরা তাহলে এটা কাটাকাটি চলে যায়, এটা থাকে। সো আশা করি ম্যাথগুলো বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় কমেন্টস করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দ্যাটস অল ফর ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমার চ্যানেল থাকবে, অনেক কিছু শিখতে পারবেন, আরো ম্যাথের অনেক কিছু আছে। সো আমরা লেটেস্ট দেওয়ার চেষ্টা করব, আমি লেটেস্ট ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। সাথে থাকবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।